রেকর্ডিংটা স্টার্ট করলাম। ওকে, চলো। সো সবাইকে সুপ্রভাত। ওকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বিষয়টা কি স্যার? আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি আর্টিকেল প্রিপোজিশন, কিন্তু তার ব্যবহার আমরা অনেকেই ভুল করে থাকি। তো তো তার ব্যবহারটা আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো যে সেখানে কোন আর্টিকেলটা বসে? তো তোমরা সকলেই জানো যে আর্টিকেল বিষয়টা হয়তো নামটা কেউ কম বেশি শুনেই ফেলেছো বা জানো, আগের থেকে জানো। তো তোমরা জানো আর্টিকেল কাকে বলে বা বা কোন কোন ওয়ার্ডগুলো আর্টিকেল? কেউ যদি জানো একটু আমাকে রিপ্লাই দাও তো, যে আর্টিকেল আর্টিকেল কয় প্রকার, বা বা কোন কোন ওয়ার্ডগুলোকে আর্টিকেল আমরা বলবো, বলো তো, জানো কি? এনিবডি এলস, ডু ইউ নো? No. নো। ওকে, দেখো, ইট ইজ এ বেসিক টপিক। ওকে, এটা সম্পূর্ণ একটা বেসিক টপিক। এটা 5-6 ছেলে মেয়েদের সিলেবাস থেকে এটা শুরু হয় আর্টিকেলটা। ওকে, প্রিপোজিশনটা হয় না, কিন্তু আর্টিকেলটা শুরু হয় কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় কোথায় বসে দা। তাহলে দেখো, আর্টিকেল মনে রাখবে, আমরা যদি প্রথমে আর্টিকেল বিষয়টা যাই, আর্টিকেল ওয়ার্ডটার ক্ষেত্রে যাই, এই যে আর্টিকেল বলে একটা ওয়ার্ড আছে না, এই আর্টিকেল ওয়ার্ডের বিষয়ে যদি যাই, তাহলে প্রথমত আমরা ভাববো এই আর্টিকেল মানে হচ্ছে, লেখাচ্ছে না, প্রথমত আমরা ভাববো এই আর্টিকেল মানে কি? এই আর্টিকেল মানে হচ্ছে এ, একটা এন, একটা একটা দা বা দি। এটাকে কেউ কেউ বলে দা, কেউ কেউ বলে দা, আর কেউ কেউ বলে তৈরসি দি। দা অথবা তৈরসি দি। এটারও কিন্তু একটা ট্রিক্স আছে, কোথায় দা উচ্চারণ হয়, কোথায় দি উচ্চারণ হয়, ঠিক আছে? সেটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? দেখো, দা উচ্চারণটাও ঠিক, দি উচ্চারণটাও ঠিক। তো কোন জায়গাতে দা উচ্চারণ হয়, কোন জায়গাতে দি উচ্চারণ হয়, এটা কি কেউ জানো? এটা জানো না, ঠিক আছে? তাহলে এগুলো শিখতে হলে কি করতে হবে আমাদেরকে আউট নলেজ জানতে হবে, অ্যাডভান্স জানতে হবে, অ্যাডভান্স কিছু বিষয় আয়ত্ত করতে হবে। এগুলো তোমাদের সিলেবাসে নেই, যে দার দির উচ্চারণ কোথায় কোন জায়গাতে হয়, এগুলো সিলেবাসে নেই। কিন্তু সিলেবাসে যেগুলো আছে, আর্টিকেল কোথায় কোথায় কোন জায়গাতে বসে। তোমরা অ্যালফাবেট তো জানো, অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত আমি লিখছি। হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড আমি কিন্তু লিখছি। দেখো কি লিখলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাইলে এখানে টোটাল মোট কতগুলো বলো তো অক্ষর আছে? কতগুলো অক্ষর আছে? 26টা আছে। উপরে 13টা আর নিচে 13টা। টোটাল কতগুলো আছে? 26টা অ্যালফাবেট আছে আমাদের ইংরেজি কি গ্রামারে। ওকে, এ থেকে জেড পর্যন্ত টোটাল গুণে দেখবে তোমরা 26টা লেটার আছে। তো এই 26টা লেটারের মধ্যে তোমাদেরকে 4টা বিষয় আমি শেখাচ্ছি আজকে, ঠিক আছে? আগে শিখে নাও। এই 26টা লেটারের মধ্যে মূলত 5টা লেটার। কোন কোনগুলো 5টা লেটার? এ, ই, আই, ও, আরেকটা ইউ। কি বললাম? এখানে লিখছি You. এ, ই, আই, ও, ইউ। You. দেখো, আজকে যেটা আমি শেখাবো সারা জীবন তুমি ভুলবে না। সারা জীবন তুমি যদি ভুলতে চাও, ইচ্ছাকৃতভাবে ভুলতে চাও, তাও তুমি ভুলতে পারবে না, ঠিক আছে? পুরো একদম মানে তোমাকে ধরেই রাখবে এটা। দেখো, এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা লেটার, এই দেখো 26টার মধ্যে কোন কোনগুলো নিলাম? এ কে নিলাম, ই কে নিলাম, আই কে নিলাম, ও কে নিলাম, আর ইউ কে নিলাম।
পাঁচটা অক্ষরকে নিলাম, এই পাঁচটা অক্ষরকে একত্রে কি বলছে বলো তো? ভাওয়েল বলছে। VOWEL বলছে ভাওয়েল। ইউ আমরা তো সকলেই জানি ভাওয়েল কোনটা, পাঁচটা লেটার, পাঁচটা লেটারকে আমরা এই ভাওয়েল বলি, AEIOU। ঠিক আছে, এটাকে ভাওয়েল অথবা মনে রাখবে একটা ওয়ার্ড মনে রাখবে, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড, SOUND, ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ড। ওকে, তাহলে স্যার পাঁচটা তো হয়ে গেল, ভাওয়েল বুঝে গেলাম, তাহলে বাকি যে 21টা রয়েছে এই 21টাকে কি বলে স্যার? বাকি যে 21টা আছে না, এই বাকি 21টাকে কি বলছে বলো তো? বলছে কনসোনেন্ট। কনসোনেন্ট বাংলাতে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তোমরা তো পড়েইছো, হ্যাঁ কি না? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছো, সেই স্বরবর্ণ হচ্ছে ভাওয়েল, ব্যঞ্জন বর্ণ হচ্ছে কনসোনেন্ট। তাহলে স্বরবর্ণ, তাহলে ভাওয়েল হচ্ছে AEIOU, আমাদের মাথা থেকে আর বেরোবে না, AEIOU, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড। কি বললাম? ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড। আর বাকি 21টাকে আমরা কি বলবো? কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট বা কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। বলো হ্যাঁ কি না? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আগে তোমরা বেসিকটা বোঝো, যদি বেসিকটা বুঝে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর্টিকেলটা ঝট, মানে তোমাদের কোনো ব্যাপারেই নয় বুঝতে। ঠিক আছে, দেখো কোনগুলো ভাওয়েল বুঝে গেলাম, কোনগুলো কনসোনেন্ট, বাকি যে 21টা রয়েছে সেইগুলো কনসোনেন্ট। তাহলে স্যার বাকি 21টা কি করে মনে রাখবো, বাকি ভাওয়েলগুলো কি করে মনে রাখবো? আরে পাগলা, বাকি 21টা মনে রাখার কোনো দরকারই নাই। তুমি 5টা ভাওয়েল মনে রাখলেই তো বাকিগুলো মনে থেকেই যাবে। 5টা বাদ দিয়ে বাকিগুলো সব কনসোনেন্ট, ঠিক না? 5টা বাদ দিয়ে বাকিগুলো সবই কনসোনেন্ট। তাহলে 5টা কি? AEIOU, বলো হ্যাঁ কি না? তাহলে AEIOU এই 5টা হচ্ছে যদি ভাওয়েল হয়, তাহলে এ বাদ দিয়ে বা ই বাদ দিয়ে বা IOU এগুলো বাদ দিয়ে বাকি যে লেটারগুলো, বাকি যে লেটারগুলো কি বললাম, বাকি যে লেটারগুলো সেগুলোকে আমরা কনসোনেন্ট বলবো। এখানে অনেকেই ছেলে মেয়ে আছে যারা ভাওয়েল কনসোনেন্ট এখনো পর্যন্ত জানো না, জানো না বিষয়টা নয়, এটা 5-6 সিলেবাস, কিন্তু তোমরা জানার চেষ্টাও করো না। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেল। তাহলে মনে রাখবে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড শিখে গেলাম। আরেকটা নাউন পার্টটা যখন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, অফলাইন ক্লাসে, কি তোমাদের কোন ক্লাসে? অফলাইন ক্লাসে নাউন পার্টটা আলোচনা করেছিলাম। নাউন পার্টটা মনে রাখবে, এই যে নাউন, এই নাউন মেনলি দুটো ভাগ, নাউনের মেনলি দুটো ভাগ। একটা কি? একটা কাউন্টেবল নাউন, TABLE, একটা কাউন্টেবল নাউন মানে কি? মানে যেগুলো তুমি গুনতে পারবে, যেগুলো গণনা খাতাতে নোট ডাউন করতে পারো, গণনা করা যায়, গণনা করা যায় এমন ধরনের নাউন। এটাকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন বলবো। হলো, কাউন্ট মানে কি তোমরা নিজেরাই তো জানো। যদি বলে এটাকে কাউন্ট করো, কাউন্ট করো মানে কি? এটাকে গুনতে দেয় তোমাকে, এটাকে গুনো। আর আনকাউন্টেবল, দেখো আনকাউন্টেবল মানে এর বিপরীত, আন COUNTABLE, আনকাউন্টেবল নাউন মানে কি? অগণনা করা যায়, যেগুলো গণনা করা যায় না, গণনা করা যায় না, গণনা করা যায় না এমন ধরনের নাউন। ধরো তোমার বাবা, ধরো তোমাদের বাবা কি করলো, তোমাকে এক বস্তা কি এনে দিল? সরিষা এনে দিল, ধরো একটা বস্তাতে, হ্যাঁ, এই বস্তাতে বলে দিল যে নাও এক বস্তা সরিষা এনে দিয়েছি, একটা একটা সরিষা তুমি গুনো। গুনতে পারবে? চুল পাকিয়ে যাবে, তাও একটা একটা সরিষা তুমি গুনে ফুরাতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি এটাকে গুনতে পারছো না, পারছো কি? গুনতে পারছো কি? না, গুনতে পারা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা কি বলবো? যেটা গণনা করা যায় না তাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল বলবো।
আনকাউন্টেবল বলবো, ঠিক তো? UNTABLE, ঠিক আছে, আনকাউন্টেবল বলবো। আর ধরো তোমাদের মা কি করলো, একটা থালে করে কিছুগুলো মিষ্টি এনে দিল, যে ঈদ উপলক্ষে তোমাকে মিষ্টি দেওয়া হচ্ছে, তুমি খেয়ে নাও, ঠিক আছে। থালে করে মিষ্টি এনে দিল, তো মিষ্টিগুলো থালে করে কতই আনবে, যদি এক থাল ভর্তি এনে দেয়, তুমি কি গুনতে পারবে না মিষ্টিটা? বলো হ্যাঁ কি না? পারবে না। তাহলে তুমি এটা গুনতে পারছো, এটাকে তুমি কি বলছো? কাউন্টেবল নাউন বলছো। এটাকে তুমি কি নাউন বলছো? এটাকে তুমি কাউন্টেবল। UNTABLE, তুমি কাউন্টেবল নাউন বলছো, মানে যেটা তুমি গুনতে পারছো সেটা সেটা তুমি তুমি কাউন্টেবল, সেটা গণনা করা যায়। আর যেটা গুনতে পারছো না সেটা আনকাউন্টেবল, মানে গণনা করা যায় না। আন মানেই হচ্ছে বিপরীত, আন মানেই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আন মানেই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি বলে লেস, লেস, যদি বলে লেস, তাহলে এই যে মনে রাখবে, ইংরেজিতে বেশ কিছু ওয়ার্ড আছে, লেস, LESS, লেস, কোনো ওয়ার্ডের সাথে যদি লেস কথাটা থাকে, লেস, তাহলে জানবে ওটা কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। কোনো যদি আন যুক্ত থাকে, আন, কোনো ওয়ার্ডের আগে যদি আন যুক্ত থাকে, তাহলে মনে রাখবে সেটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তাইলে ধরো যেমন আছে ইউজলেস, USELESS, আমার কাছে ক্লাস করলে তোমরা এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে, এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন জানতে। যেমন ধরো ইউজলেস, একটা আছে ইউজ, একটা আছে ইউজলেস। ইউজ মানে কি? ব্যবহার, হ্যাঁ কি না? ইউজ মানে কি? ব্যবহার। আর যদি বলে ইউজলেস মানে কি? ওটা অব্যবহার, মানে ব্যবহার করা যায় না, অব্যবহার, অব্যবহার হলো। ব্যবহারের বিপরীত হলো, দেখো শেষে কি ওয়ার্ডটা আছে? লেস ওয়ার্ডটা আছে। মনে রাখবে লেস ওয়ার্ডটা, কোনো ওয়ার্ডের শেষে যদি লেস ওয়ার্ড বসে, তাহলে সেই ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যায়, না বাচক ওয়ার্ড হয়ে যায়। আর কোনো ওয়ার্ডের আগে যদি আন কথাটি যুক্ত হয়, আন, UN, আন, আরও আছে বিভিন্ন ওয়ার্ড, তো এই দুটোই আপাতত মনে রাখো। আন ওয়ার্ডটি যুক্ত হয়, তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যায়? নেগেটিভ ওয়ার্ড হয়ে যায়, ওকে। যেমন দেখো, যেমন এখানে ধরো কাউন্টেবল, কাউন্টেবল থেকে কি হয়ে গেল? আনকাউন্টেবল। আনটা যদি উঠিয়ে দিই তাহলে সেটা কাউন্টেবল, আনটাকে যদি বসিয়ে দিই সেটা হয়ে গেল আনকাউন্টেবল, মানে গণনা করা যায় না, নেগেটিভ ওয়ার্ড, ঠিক না? তাহলে যেসব ওয়ার্ডগুলো আমরা গণনা করতে পারি তাকে আমরা বলি কাউন্টেবল নাউন। যেসব নাউনগুলোকে আমরা গুনতে পারবো না, আমরা গণনা করা যায় না, সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা এখানে কোন কোন জিনিসগুলো বুঝলাম? আমাদের আর্টিকেল বিষয়টা শিখতে গিয়ে বুঝলাম আমাদের 26টা অ্যালফাবেট রয়েছে। 26টা অ্যালফাবেটের মধ্যে আমরা 5টা পেলাম ভাওয়েল, কি কি? AEIOU, বাকি 21টা পেলাম কনসোনেন্ট, ঠিক আছে। আর কি পেলাম? কাউন্টেবল আর আনকাউন্টেবল, গণনা করা যায় এমন কোনো নাউন, যেগুলো গণনা করা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন, ওকে। আরেকটা জিনিস আজকের ক্লাসে শেখার জন্য অল্প করে মনে রাখো, সিঙ্গুলার আর প্লুরাল। দেখো, সিঙ্গুলার নাম্বারের একটা আলাদা আমি ক্লাস নিয়ে আসবো, অনেক বড় ক্লাস, ঠিক আছে। নাম্বার চেঞ্জটা গোটাই বুঝে যাবে, ঠিক আছে। তার আগে মনে রাখবে এক বচন, আজকের ক্লাসটা শিখতে গেলে অল্প কিছু মাথায় রাখো। এক বচন, এক বচন, আরেকটা বহু বচন, বহু বচন। দেখো এক বচন কোনটা? এক বচনকে আমরা কি বলি? সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গেল থেকে সিঙ্গুলার, ঠিক আছে। সিঙ্গুলার মানে কি? এক বচন। আরেকটা কি বহুবচনের ইংরেজি কেউ জানো? বহুবচনের ইংরেজি হচ্ছে প্লুরাল, PLURAL। প্লুরাল মানে কি? বহুবচন। তাহলে এক বচন মানে আমরা কি বুঝলাম? ধরো দেখো, আমি বিশ্বের 1 নম্বর দুর্দান্ত ছবি আঁকছি, ঠিক আছে। ধরো, হ্যাঁ, আমার মতন ছবি কেউ আঁকতে পারবে না, ঠিক আছে। দেখো আমি ছবি আঁকছি, হ্যাঁ, তোমরা যদি বুঝতে না পারো কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। দেখো ছবিটা, এটা হচ্ছে তোমার বন্ধু, হ্যাঁ, একটা বাড়িতে আছে। তাও কিছু চুল বার করি, দেখো হলো। বলো তো আমার মতো ছবি কেউ আঁকতে পারবে? কেউ পারবে, ঠিক আছে। দেখো তাহলে এই হলো বন্ধু, একটা বাড়িতে আছে। আরেকটা বলছি, আরেকটা বাড়িতে তোমার 3টে বন্ধু আছে। কি কি? 3টে বন্ধু আছে।
ভালো করে বোঝো। যেমন অনলাইনে ক্লাস হচ্ছে সেই রকম একই রকমভাবে অফলাইনে ক্লাস হবে, ঠিক আছে? ছবি এঁকে বুঝিয়ে ঠিক একই রকমভাবে ক্লাস হবে, যেমন তোমরা যাতে বুঝতে পারো, যাতে মাথাটায় থেকে যায়। দেখো, এই মাইক্রোফোনটা একটু বন্ধ করবে, যখন কিছু বলার থাকবে তখন খুলবে, ঠিক আছে? পার্সোনাল কিছু বলবে না, ঠিক আছে? কার বাড়িতে কি রান্না হচ্ছে, দেখো। তা দুটো ঘর, এই ঘরে তোমার 3টে বন্ধু আছে, এই ঘরে তোমার একটা বন্ধু আছে। তাহলে দেখো, সিঙ্গুলারের জায়গায় আমি লিখলাম একটা বন্ধুকে। সিঙ্গুলার মানে কি? এক বচন, একজনকেই বোঝাবে, একজনকেই বোঝাবে। কোনো নাউন বা প্রোনাউন দ্বারা যদি একটা বোঝায়, একজনকে বোঝায়, তখন তাকে আমরা বলি সিঙ্গুলার বা এক বচন, ঠিক কিনা? আমরা সবাই জানি। আর বহুবচন মানে কি? একের বেশি। বহুবচনের ইংরেজি কি? বহুবচনের ইংরেজি হচ্ছে প্লুরাল। বহুবচন মানে হচ্ছে একের বেশি, একজনের বেশি, 2জন 3জন 4জন 5জন থেকে আনলিমিটেড যতজন হতে পারে, মানে একের বেশি, একের বেশি থাকবে। 2জন হলেই সেটা কি হবে? বহুবচন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এক বচন শিখলাম, বহুবচন শিখলাম, কাউন্টেবল শিখলাম, আনকাউন্টেবল শিখলাম, ভাওয়েল শিখলাম, ভাওয়েল সাউন্ড শিখলাম, কনসোনেন্ট শিখলাম, কনসোনেন্ট সাউন্ড শিখলাম। বলো, এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? বলো, আমি তবেই আগাবো, বাকিটা আমি তবেই আগাবো। বলো, নেই তো? মেয়েদের থেকে রিপ্লাই নেই তো? না স্যার। আচ্ছা, দেখো, এই 4টা-5টা জিনিস মাথায় রেখে আমরা আজকের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। এগুলো যদি না মাথায় থাকে তাহলে আজকের ক্লাসটা বুঝতেই পারবে না। তাহলে দেখো, আমরা কি বলেছি? এ এন দি, এই 3টা হচ্ছে আর্টিকেল। কি বললাম? এ এন দি, এটা সবাই জানো, ঠিক আছে? এটা সবাই জানো। যে জানো না, তোমার নিজের হাত দিয়ে তোমার দুটো কান একবার কি করবে? কানটা মুলে নাও, ঠিক আছে? কারণ এগুলো 5-6 সিলেবাস। এন দি যদি তুমি আর্টিকেল না জানো তাহলে তোমার লজ্জা লাগা উচিত, ঠিক আছে? তুমি ক্লাস কিসে পড়ছো? ক্লাস 10-এ পড়ছো, মাধ্যমিক দেবে। দেখো, এ এন দি এই 3টাকে কি বলছে? 3টাকে বলছে আর্টিকেল। লেখাচ্ছে না কেন? দাঁড়াও, যে কালারটা নেব, হ্যাঁ, টাইনি। দেখো, এই যে 3টা আছে না, এই 3টাকে কি বলছে? এই 3টাকে বলছে আর্টিকেল। তো এন দি 3টা স্যার আর্টিকেল তো হয়ে গেল। এই 3টা আর্টিকেলের বিভিন্ন নাম আছে। কি কি? একটা ডেফিনাইট, একটা ইনডেফিনাইট। একটা কি? একটা ইনডেফিনাইট, একটা ডেফিনাইট। দেখো, ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। কি বললাম? অনির্দিষ্ট। ওকে, আর একটা ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট। নির্দিষ্ট। তোমরা সকলেই জানো এই অনির্দিষ্ট আর নির্দিষ্ট বলতে তোমরা সহজেই বুঝে গেলে যে নির্দিষ্ট মানে কি? কাউকে নির্দিষ্ট করে বোঝা। ধরো, আমি বলছি রাম জল খাচ্ছে। সাপোজ আমি বলছি রাম জল খাচ্ছে, হলো? তাহলে তুমি নিশ্চয়ই বুঝে গেলে যে কাকে জল খাচ্ছে। তুমি বুঝতে পারলে কিনা বলো? কে জল খাচ্ছে বুঝতে পারলে কিনা? তুমি অবশ্যই বুঝে গেলে আমার কাছ থেকে যে রাম জল খাচ্ছে কথাটা, রামে জল খাচ্ছে, ঠিক না? এইবারে তোমাকে যদি আমি বলি একটি ছেলে জল খাচ্ছে, একটি ছেলে জল খাচ্ছে, তখন কি তুমি বুঝতে পারবে যে কোন ছেলেটা জল খাচ্ছে? আমি তো বলে দিলাম একটি ছেলে জল খাচ্ছে, তুমি বুঝতে পারবে কোন ছেলেটা? ধরো, তোমাদের একটা দোকান আছে, সাপোজ বুঝো তোমাদের একটা দোকান আছে, সেই দোকানে, ঠিক আছে, সেই দোকানে তোমরা কিছু বিক্রি করো। তো তোমরা তোমাদের দোকান থেকে কেউ কি করলো? কেউ কি করলো? পুরো ধারে জিনিসপত্র নিয়ে যায়, তোমরা খাতাতে লিখে দাও। তাহলে এমন একটা লোক এলো যার তুমি নাম জানো না, তুমি ধার কিছু একটা দিয়ে দিলে, সে নিয়ে চলে গেল। তাহলে তার তুমি নাম জানো না, তুমি বাড়িতে যদি তুমি বলো যে একটা লোকে এসে একটা কিছু ওই আমাদের দোকান থেকে একটা সোনার 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 চুড়ি নিয়ে গেল, সোনার চুড়ি একটা নিয়ে গেল, ঠিক আছে? সোনার চুড়ি, যাই হোক, হ্যাঁ, সোনার চুড়ি একটা নিয়ে গেল। তোমার বাবা কি বলে? কে নিয়ে গেল? লোকটার নাম তোমার বাবা চিনতে পারবে? একটা লোক তুমি যদি বলে দাও, তোমার বাবা বা তোমার মা চিনতে পারবে লোকটাকে?
না। কিন্তু যদি রাহুল বা রিনা বা রাহুল, রিনা, টিনা, সিনা যাই হোক না কেন, কেউ যদি নিয়ে যায় তখন তাকে তুমি নির্দিষ্ট করে বলতে পারবে যে রাহুলে নিয়ে গেছে বা রিনাই নিয়ে গেছে, ঠিক না? তাহলে ধরো কাউকে যদি নির্দিষ্ট করে বোঝাই, কাউকে যদি নির্দিষ্ট করে বোঝাই তখন তাকে আমরা বলি ডেফিনাইট আর্টিকেল, এবং কাউকে নির্দিষ্ট করে যদি না বোঝাই তখন তাকে আমরা বলি ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, দেখো ডেফিনাইটের আগে ইন বসেছে, মনে রাখবে ইন ইন কথাটিও যদি থাকে তাহলে এটাও কিন্তু বিভিন্ন জায়গাতে নেগেটিভ ওয়ার্ড হয়ে যায়। বিভিন্ন জায়গাতে বললাম, সব জায়গাতে হয় না, বিভিন্ন জায়গাতে হয়। ঠিক আছে, যেমন 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 ধরো ক্যাপাবেল, যেমন ক্যাপাবেল, ক্যাপাবেল থেকে ইনক্যাপাবেল, ক্যাপাবেল থেকে ইনক্যাপাবেল, ক্যাপাবেলের বিপরীত ইনক্যাপাবেল। কোনো ওয়ার্ডের আগে যদি ইন কথাটি থাকে, কোনো ওয়ার্ডের আগে যেমন যদি ইন কথাটি থাকে, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, কোনো ওয়ার্ডের আগে যদি ইন কথাটি থাকে তাহলে ইনযুক্ত সেই ওয়ার্ডটা হলো নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবে। তাহলে দেখো এক্সট্রা কত কিছু ইনফরমেশন আমরা জানছি। ঠিক আছে, এগুলো কিন্তু শিখতে হবে, এগুলো বুঝতে হবে। ওকে, এইবারে দেখো, হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? আমরা একটা ইনডেফিনাইট আর্টিকেল শিখলাম, একটা কি শিখলাম? একটা ডেফিনাইট আর্টিকেল শিখে গেলাম। এবার দেখো ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলে স্যার? অনির্দিষ্টবাচক আর্টিকেল। তাহলে আমরা কি বুঝলাম? যেটা কোনো নির্দিষ্ট করে কোনো প্রাণী বা কোনো বস্তুকে বোঝায় না। এই যে একটা ছেলে জল খাচ্ছে, ওটা তো প্রাণী। তাইলে কোন ছেলের কথা বলছি আমরা কিন্তু কেউ জানি না। তাইলে দেখো ডেফিনেশন হিসাবে আমরা কি বুঝবো? এ এবং এন, দাঁড়াও, কি বুঝবো? এ এবং এন কে ইনডেফিনাইট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বা কোনো বস্তুকে বোঝায়। অবশ্যই ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো? এ এবং এন। ইনডেফিনাইট আর্টিকেল যেগুলো সেগুলো হচ্ছে এ এবং এন, এই দুটোকে বলছে ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্টবাচক আর্টিকেল। ভালো করে মাথার মধ্যে রাখো, কি বললাম? ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্টবাচক আর্টিকেল। ওকে, ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্টবাচক আর্টিকেল। আরেকটা কি? আরেকটা আরেকটা হচ্ছে, তাহলে তার বিপরীতটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। তাহলে শুধু যে ওয়ার্ডটা আছে দা, সেই দাটাকে বলছে ডেফিনাইট আর্টিকেল। তাইলে আমরা ডেফিনাইটে নেক্সট টাইম আসবো, আগে ইনডেফিনাইটটা ভালো করে বুঝে নিই। তাহলে এ এবং এন কে সাধারণত কি বলছে? এ এবং এন কে সাধারণত আমরা ইনডেফিনাইট আর্টিকেল বলতে পারি। কি বলতে পারি? ইনডেফিনাইট আর্টিকেল বলতে পারি, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর মনে রাখবে সাধারণত সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার মানে কোনটা? একটা বোঝাবে সিঙ্গুলার। আরেকটা কি? কাউন্টেবল নাউন মানে কি? গণনা করা যাবে। তাহলে বোঝা গেল কেন আগে বোঝালাম কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল, কেন বোঝা গেল? বুঝতে পারলে কেন আমি আগে করালাম ওগুলা, কেন আগে তোমাদের কনসেপ্টটা দিলাম। তাইলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে সাধারণত এ অথবা এন বসে। কখন বসে? এ অথবা এন বসে। কখন বসে? সিঙ্গুলার, যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন বোঝায় তখন তার আগে কি বসে? এ অথবা এন বসে। কি বসে? এ অথবা এন বসে। ওকে, যেমন ধরো এখানে বলেছে হি হ্যাজ এ পেন। তাহলে দেখো তার কাছে একটি কলম আছে। ধরো এটা একটা কলম, হলো। কলম হলো কিনা জানি না এটা, ঠিক আছে, যাই হোক। অগ্নি, অগ্নি, ঠিক আছে, এখন অগ্নিটাই চলছে। দেখো তাইলে এই একটা কলম। তাইলে হি হ্যাজ এ পেন, তার কাছে একটি কলম আছে। ঠিক আছে, তাহলে মনে রাখো এই যে বলেছে তার কাছে একটি কলম আছে। আচ্ছা, তার কাছে মানে এখানে নির্দিষ্ট করে কি কাউকে বোঝাচ্ছে? তোমরা বলো তো, আমাকে রিপ্লাই দাও। নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে বলো? যদি আমি বলি, আচ্ছা তোমরা ক্লাসে আছো তো সবাই? দাঁড়াও দেখে নি। হ্যাঁ স্যার। হুম,
ঠিক আছে, দেখো যদি বলি বলি তার কাছে একটি কলম আছে, তাহলে কোনো নির্দিষ্ট করে কারো কাছে বোঝাচ্ছে? কাউকে বোঝাচ্ছে না। না, কাউকে বোঝাচ্ছে না। হি বলতে সে বা তার কাছে একটি কলম আছে, কাউকে নির্দিষ্ট করে কিন্তু বোঝাচ্ছে না। আর এই যে একটা, এই যে কলম, এটা তো একটা নাউন। এই যে এই যে কলমটা, এটা তো একটা নাউন, হ্যাঁ কি না? এটা তো একটা নাউন। তাইলে নাউনটা কি বলো তো? নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? শুধু যদি বলে কলম, এটা সিঙ্গুলার, আমরা কি সিঙ্গুলারের সাথে, এটা বহুবচন, এটা প্লুরাল। বহুবচনের সাথে এস বাই এস যোগ থাকে, এইটা বহুবচন হলে PENS হতো। এনস মানে হচ্ছে কলমগুলি, পেন্স মানে কলমগুলি। বহুবচনে কি হয়? এস বাই এস যুক্ত হয়। আর যদি সিঙ্গুলার থাকে তাহলে এস বাই এস যুক্ত হয় না, শুধু আছে পেন মানে কলম। পেন মানে কলম, একটা কলমকে বোঝাচ্ছে। তাইলে এটা একটা সিঙ্গুলার নাউন। এই যে কলম, আচ্ছা বলো তো মেয়েরা বলো, পেন ওয়ার্ডটা এত একটা নাউন, এটা কি নাউন বলো তো? এটা নাউনের 5টা ভাগ আছে, এটা কি নাউন বলো তো? তোমরা জানো কি কেউ এটা কি নাউন? আচ্ছা ছেলেদের মধ্য থেকে উত্তর দাও, আমি কিন্তু শিখিয়েছি। ছেলেদের মধ্য থেকে উত্তর দাও। স্যার এনিবডি বাংলায় এলস? বলতে পারবো আমি। আচ্ছা ছেলেদের মধ্য থেকে উত্তর চাইছি, ছেলেদের মধ্য থেকে উত্তর দাও। যে না বলতে পারবে নেক্সট দিন ক্লাসে গিয়ে যা দিব না। রিজওয়ান আছো? ক্লাসে আছো? হ্যাঁ, কেউ উত্তর দেবে না বাবরা। বাহ, 9 জন, 13 জন থেকে 9 জন হয়ে গেল। কোন কোন কোয়েশ্চেন করলাম, 13 জন থেকে 9 জন হয়ে গেল। দেখো পেন, ভালো করে মনে রাখো, এই যে ওয়ার্ডটা পেন, এটা তো একটা নাউন। মনে রাখবে এটা কিন্তু একটা কমন নাউন, COMMON। দেখো এটা একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে বলছে। একটা 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 কলম একটা নির্দিষ্ট জাতি বা একটা গোষ্ঠী। একটা কলম, একটা ছেলে, একটা মেয়ে। ছেলে একটা নির্দিষ্ট জাতি বা আলাদা, ছেলে আলাদা, মেয়ে আলাদা। ছেলের সাথে মেয়ের কোনো মিল নেই, ঠিক আছে? ছেলে আলাদা, মেয়ে আলাদা। ছেলে বলতে সমস্ত ছেলেকে বোঝাচ্ছে, ওকে। মেয়ে বলতে সমস্ত মেয়ে জাতিকে বোঝাচ্ছে, ছেলে বলতে সমস্ত ছেলে জাতিকে বোঝাচ্ছে। দেখো খাতা একটা আলাদা, ওই একটা আলাদা। যেমন যেমন চেয়ার আলাদা, যেমন টেবিল আলাদা। চেয়ার একটা আলাদা জাতি, টেবিল একটা আলাদা জাতি। কোনো যদি নির্দিষ্ট জাতি বা যদি গোষ্ঠীকে বোঝায়, তখন তাকে আমরা কমন নাউন বলি। তখন তাকে আমরা কি বলি? কমন নাউন বলি, ঠিক আছে? তাহলে দেখো এখানে, আচ্ছা মেয়েরা বুঝতে পারলে পেনটা কি নাউন বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো পেনটা কি নাউন? এটা আরো ডিটেলস ভাবে হ্যাঁ স্যার। অফলাইনে ক্লাস হয়েছে, খুব খুব ডিটেলে ক্লাস হয়েছে এখানে, ঠিক আছে? ছেলেরা ফাঁকিবাজ খুব হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, নিজের নিজের ভোগ করবে, আমার কিছু নেই, ঠিক আছে? তোমাদেরকে এরপরে অফলাইনে ক্লাস হলে মেয়েদেরকে যদি ক্লাস করানোর সুযোগ থাকে, অবশ্যই আমরা এগুলো আলোচনা করব। নাউন বিষয়টা অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সারা জীবন ভুলবে না। তাহলে দেখো এখানে এটা কি? এটা একটা নাউন বটে, পেনটা নাউন। পেনটা দেখো এখানে সিঙ্গুলার নাউন। আর দেখো এই যে কলম, একটাই কলম আছে, এটাকে তুমি কি গুনতে পারবে না? তুমি বলো, তুমি কি গুনতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, তুমি গুনতে পারবে। তাহলে সেটা কাউন্টেবল নাউন। দেখো এটা একটা সিঙ্গুলার বুঝেই গেলাম, এটা একটা নাউন বুঝে গেলাম, এটা একটা কাউন্টেবল নাউন বুঝে গেলাম, যেটা তুমি গুনতে পারবে, যেটা গুনতে পারবে। তাহলে দেখো সিঙ্গুলার কাউন্টেবলের নাউনের আগে এ অথবা এন বসে, দেখো এ বসেছে, এ অথবা এন বসেছে। তাছাড়া দেখো হিটা, হিটা কি? অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। হিটা কি? অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার জন্য দেখো অনির্দিষ্ট বাচক নাউন বা প্রনাউনের পরে কিন্তু এ অথবা এন বসে। তাছাড়াও 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 কি বললাম? সিঙ্গুলার, যদি সিঙ্গুলার নাউন এবং সেই নাউনটি যদি গণনা করা যায়, সেই নাউনটি যদি 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 কাউন্টেবল নাউন হয়,
তখন তার আগে এ অথবা এন বসে। এইবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার কোথায় এ বসাবো কোথায় এন বসাবো, আমি একটু পরেই আসছি। দেখো কি বললাম, সিঙ্গুলার, কি বললাম, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বসে বা এন বসে, হলো। যেমন আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। এখানে দেখো আইটা দেখো, আমি কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, আমি কোনো আমার নাম ধরে বোঝাচ্ছি। তুমি ধরো কোনো একটা লোককে বলছো যে তোমার নাম জানে না, আমি একটি বই কিনেছিলাম। ওই লোকটা, তুমি তোমার নাম বলনি, ওই লোকটা ধরো ওর বাবাকে গিয়ে বা ওর বন্ধুকে গিয়ে বলবে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, সে বলল সে নাকি ওইটা কিনেছে। তাইলে সে যখন বলবে, সে কি তোমার নাম ধরে বলবে? সে তো অনির্দিষ্টবাচক হিসাবেই তো বলবে, ঠিক না? সে তো নির্দিষ্ট করে বলছে না। তোমার নামটা তুমি যখন বলে দেবে তখন সেটা হয়ে যাবে নির্দিষ্ট, কিন্তু এখানে তো অনির্দিষ্ট করে হচ্ছে। আমি বইটা কিনেছি, আমি মানে কে? তোমার নামটা বলো, তোমার কি নাম? হ্যাঁ, তোমার নামটা বলো। ধরো ধরো তোমাকে বললো, স্যারে বললো, ধরো তোমাদের কারো নাম জানে না, তোমাকে স্যারে বললো এই কালকে তোমরা স্কুলে একজন তোমাদের কালকে 15 আগস্ট, 15 আগস্ট একজন স্কুলে আসতে হবে, একজনকে স্কুলে আসতে হবে, সে তার একটু কিছু দায়িত্ব আছে। তখন তুমি স্যার আমি আসবো, আমি বললে হবে? তোমার নামটা বলবে। স্যার স্যার তখন তখন কি করবে? স্যার তখন তোমার নামটা লিখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাকে নির্দিষ্ট করা হচ্ছে কখন? যখন তোমার নামটা লেখা হচ্ছে। কিন্তু যখন তুমি আমি বলছো, মানে তুমি সেটা অনির্দিষ্ট হিসাবে বলছো। আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। তাছাড়া একটা বই কিনেছিলাম, এখানে যে বইয়ের কথা বলেছে সেটা কোনো নির্দিষ্ট বইয়ের নাম বলেছে কি? বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, কোনো নির্দিষ্ট বইয়ের নাম বলেছে কি? শুধু বলেছে আমি একটি বই কিনেছি। আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। কোন নির্দিষ্ট নাম বলেছে কি? বলো, নির্দিষ্ট নাম বলেছে? না, এখানে নির্দিষ্ট নাম না। বলেনি। তাহলে দেখো এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে আমি বুঝে গেলাম এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না বাবা, অনির্দিষ্ট বোঝাচ্ছে। তাহলে এখানে এ অথবা এন তো বসবে কি, গ্যারান্টি, ঠিক আছে? যেহেতু অনির্দিষ্ট বোঝাচ্ছে, তার আগে আরেকটা জিনিস চেক করে নাও যে নাউনটা সিঙ্গুলার আছে কি না, নাউনটা কাউন্টেবল আছে নাকি আনকাউন্টেবল আছে, গণনা করা যাচ্ছে নাকি গণনা করা যাচ্ছে না। দেখো কি বলছে, আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। দেখো বই, তাইলে সিঙ্গুলারে যদি বই হয়, বুক হয়, তাইলে বহু বচনে কি হবে? BOOKS, বুকস হবে। তো সিঙ্গুলার থেকে এক বচন থেকে বহু বচনে করতে গেলে S/S যোগ হয়। তাহলে দেখো এটা হলো বহু বচন, এটা হলো এক বচন। তাহলে দেখো এখানে এক বচন আছে না বহু বচন আছে? এক বচন আছে, সিঙ্গুলার আছে। তাহলে আমাদের আরেকটা ডাউট আছে, সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। এটা অনির্দিষ্টবাচক বোঝাচ্ছে, এটা ক্লিয়ার হয়ে গেল। এটা সিঙ্গুলার নাউন আছে, এটাও ক্লিয়ার হয়ে গেল। বইটা একটা নাউন, এটা ক্লিয়ার হয়ে গেল। আর বই কাউন্টেবল না আনকাউন্টেবল, গুনতে পারছে কিনা একটু দেখে নি বাবা। কাউন্টেবল নাউন, দেখো কোনো যদি একটি বই, তুমি কি গুনতে পারবে না? তোমার কাছে একটা যদি বই রেখে দিই, তুমি বুঝতে পারবে না যে তোমার কাছে কটা বই আছে? বুঝতে পারবে কি না? তুমি সেটা গুনতে পারবে, তুমি সেটা গুনতে পারবে। তাহলে দেখো এটা হয়ে গেল এটা হয়ে গেল কি, এটা কি নাউন? এটা 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 কাউন্টেবল নাউন, মানে কি গণনা করা যাচ্ছে। তাহলে দেখো এটা কাউন্টেবল নাউনও হয়ে গেল, এটাও ঠিক হলো। এটা সিঙ্গুলার নাউনও হয়ে গেল, আর একটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রাণী বস্তুকেও বোঝাচ্ছে, কোনো বস্তুর ক্ষেত্রেও বোঝাচ্ছে, ঠিক আছে? সেটা তো অনির্দিষ্ট বোঝাচ্ছে। আমি একটি বই কিনেছিলাম, কোন বইয়ের কথা কে জানে? কোন বই কিনেছিলে তুমি? সেটা দেখো অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার জন্য দেখো তার আগে, সেই নাউনটির আগে কি বসবে? এ অথবা এন বসবে, হলো। এবার আরেকটা, তাহলে এর ব্যবহার শিখলাম, এবার এন এর ব্যবহার। আমি একটু পরে কোথায় এ বসবে কোথায় এন বসবে আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি। ধীরে 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 আমরা এগিয়ে যাব, ঠিক আছে? দেখো দিস ইজ অ্যান এলিফ্যান্ট, দিস ইজ অ্যান এলিফ্যান্ট। দেখো এটা হয় একটা এলিফ্যান্ট। দেখো এ মানেও একটি, একটু খেয়াল রাখো, এ মানেও একটি, এন মানেও একটি, আর কি TH, দা মানেও, দা মানে টি, দা মানে টি, হলো। তাহলে দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটি হাতি। তাহলে দেখো এই হয় একটি হাতি, তাহলে হাতিটাকে নির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে না বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে এটা সাদা হাতি নাকি মোটা হাতি নাকি ছোট হাতি নাকি কোথাকার হাতি, কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এটা হলো একটি হাতি।
এটা হলো একটি হাতি, ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না। দেখো অনির্দিষ্ট কোনো বোঝাচ্ছে এলিফ্যান্টটাকে। তারপরে দেখো এটা সিঙ্গুলার এলিফ্যান্ট, এস বাই এস যোগ নেই, এটা কিন্তু সিঙ্গুলার নাউন। ওকে, এটা হয়ে গেল। দেখো হাতিকে, একটা হাতিকে তুমি কি গুনতে পারবে না? তুমি তো গুনতে পারবে। দেখো এটা, এটা কি, এটা কি নাউন, এটা এটা কি নাউন, এটা কাউন্টেবল নাউন। এটা কি নাউন, এটা কি নাউন বলো, এটা এটা গোনা যাচ্ছে মানে তুমি এটা কাউন্টেবল নাউন বলতে পারো। কাউন্টেবল নাউন। এটা কি নাউন, এটা কাউন্টেবল নাউন। তাহলে দেখো কাউন্টেবল নাউনের আগে কি বসলো, এ অথবা এন বসলো, এখানে দেখো এন বসেছে। হি টুক অ্যান আপেল, সে একটি আপেল নিয়েছে। দেখো আপেল, আপেলটাও একটা আপেল, একটা আপেল গুনতে পারছো, একটা আপেল নিয়েছে। সে কোথাকার আপেল কোনো নির্দিষ্ট করে বলছে না, পুরুলিয়ার আপেল নাকি উত্তর 24 পরগনা আপেল নাকি মালদার আপেল নাকি আরেকটা আপেল কোথায় বিখ্যাত, কাশ্মীর নাকি নাকি কাশ্মীরের আপেল, কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, আপেল আপেল বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো আপেলকে বোঝাচ্ছে না। তাহলে দেখো তার আগেও এ অথবা এন বসেছে। বা হি মানে সে একটা আপেল নিয়েছে, সে বলতে কাকে বোঝানো হচ্ছে, তার কোনো নাম আছে, তার কোনো নাম নেই, এখানেও কিন্তু অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে অনির্দিষ্ট কোনো প্রাণী, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাবে, সেটা সিঙ্গুলার নাউন হবে, সেটা কি হবে, গণনা করা যাবে এমন নাউন হবে, তার মানে কি কাউন্টেবল নাউন হবে। তার আগে এ অথবা এন বসে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার কোথায় এ বসাবো কোথায় এন বসাবো, এথাটো মাথাটায় গুলিয়ে যাচ্ছে। ওই জন্যই তোমাদের শিখালাম ভাওয়েল সাউন্ড আর একটা ভাওয়েল আর কনসোনেন্ট, এই জন্যই শেখালাম আগে। ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ। মনে রাখবে যে নাউনটা থাকবে, কি বললাম, যে নাউনটা থাকবে, দেখো এন একটা নাউন, কি বললাম, দাঁড়াও, দেখো এন একটা নাউন হলো, দেখো উক একটা নাউন, দেখো এলিফ্যান্ট একটা নাউন, দেখো আপেল একটা নাউন। অলো হ্যাঁ কি না, এগুলো এক একটা নাউন তো, ঠিক আছে, এগুলো এক একটা নাম বোঝাচ্ছে নাউন। তাহলে দেখো এই নাউনগুলোর, এই নাউনগুলোর ফার্স্ট যে অক্ষরটা আছে, এই নাউনের ফার্স্ট অক্ষরটা কি আছে, ফার্স্ট লেটারটা, এই ফার্স্ট লেটারটা কি আছে, পি। এই নাউনের ফার্স্ট লেটারটা কি আছে, বি। এই নাউনের ফার্স্ট লেটারটা কি আছে, ই। এই নাউনের ফার্স্ট লেটারটা কি আছে, এ। আছে কি না বলো? তাইলে দেখো আমরা কি জানি, কোনো যদি ভাওয়েল থাকে, কোনো যদি নাউনের আগের ওয়ার্ডটা ভাওয়েল বা যদি ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হয়, অথবা কোনো যদি ভাওয়েল থাকে, তাহলে তার আগে আমরা কি বসাবো, তার আগে আমরা কি বসাবো, এন বসাবো। দেখো এখানে ইটা ভাওয়েল, এখানে দেখো ইটা ভাওয়েল, ইটা ভাওয়েল, এলিফ্যান্টের ইটা ভাওয়েল, তার আগে কি বসলো, এন বসলো। যদি মনে রাখবে যদি ভাওয়েল থাকে তার আগে কি বসবে, এন বসবে। যদি যদি কনসোনেন্ট থাকে, যদি কনসোনেন্ট থাকে, যদি কনসোনেন্ট থাকে তার আগে কি বসবে, এ বসবে। কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড, এই সাউন্ডটাও মনে রাখবে, কারণ এমন জায়গা আছে যে সেখানে ভাওয়েল আছে অথচ সাউন্ডটা কিন্তু কনসোনেন্টের মতো আছে, সেখানে কিন্তু আলাদা বসতে পারে। সেই অপশনালগুলো আমি আলাদাভাবে শেখাবো তোমাদেরকে অফলাইন ক্লাসে, ঠিক আছে, ঠিক আছে। তার আগে মনে রাখো ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড থাকলে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে বা ভাওয়েল সাউন্ড থাকে, কোনো নাউনের, কি বললাম, কোনো নাউনের ফার্স্ট লেটার বা ফার্স্ট অক্ষরটা যদি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড থাকে, তখন তার আগে এন বসে। আর কোনো যদি নাউনের প্রথম লেটারটা বা প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে বা কনসোনেন্ট সাউন্ড থাকে, তার আগে আমরা এ বসাবো। দেখো যেমন এ এই আই ও ইউ, এটা হচ্ছে ভাওয়েল, এর আগে এন বসেছে, কিন্তু এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যে চলে এলো, এক মিনিট, হ্যাঁ, এই যে দেখো এখানে কি আছে, এখানে আছে পেন, এই যে পেন, এনটা দেখো, পেন নাউনের পিটা কি, পিটা একটা কনসোনেন্ট, এটা দেখো ভাওয়েলের মধ্যে আসছে কি, এটা ভাওয়েলের মধ্যে আসছে না, এটা কিন্তু ভাওয়েলের মধ্যে আসছে না, এটা কিন্তু ভাওয়েলের মধ্যে আসছে না। ওকে, তার জন্য এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি কনসোনেন্ট। তাহলে দেখো এই যে কনসোনেন্টের আগে এ বসেছে, এই যে বিটা, বি লেটারটা কি, বি লেটারটা ভাওয়েল না কনসোনেন্ট, বি লেটারটা কনসোনেন্ট, তাহলে দেখো কনসোনেন্টের আগে এ বসেছে। তাহলে কি বললাম, ভাওয়েল বা ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, আর কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে।
ঠিক আছে, বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, ইনডেফিনাইট স্যার, আর্টিকেলটা ক্লিয়ার clear। হয়েছে কিনা বলো, হ্যাঁ বলো। বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো, রিপ্লাই দাও, Yes, রিপ্লাই দাও, sir. মুখে বলো, মুখে বলো, মেয়েরা ছেলেরা বোধ, Yes, sir. Clear আছে। মেয়েদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর তোমরা আমার একটা ক্লাস পাবে অনলাইনে, আর একটা থেকে দুটো ক্লাস পাবে, তারপরে তোমাদের সবার জন্য একটা, সবার জন্য স্কুলটা খুলে যাচ্ছে, তখন তোমরা আমার অফলাইন ক্লাস করবে, ওকে, অফলাইন ক্লাস করবে, এইটা আর শেষ হবে না, অনলাইনে শেষ হবে না, অফলাইনে আরও দুর্দান্তভাবে বোঝাবো, ঠিক আছে, ছবি এঁকে দারুণভাবে বোঝাবো। যাই হোক, তোমরা আজকের ক্লাস থেকে যদি কোনো ডাউট থাকে, আছে কি, আজকের ক্লাস থেকে ডাউট আছে কি, তোমাদের কোনো ডাউট আছে? না, স্যার। আচ্ছা, তোমাদের যে স্পোকেন ইংলিশ গ্রুপটাতে এড করেছি, ওই গ্রুপটাতে একটা মেসেজ করা হয়েছে, এই গ্রুপটাতে মেসেজ করা হয়েছে, মেসেজটা তোমরা সিন করেছো?